তিনি একসময় ছিলেন মিউজিশিয়ান, সঙ্গীতই ছিল তার পেশা। এছাড়াও তিনি ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করেছেন। তবে করোনার সময়ে লকডাউনের কারণে ঘরবন্দি অবস্থা সকলের। সেই সময় ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখে শুরু করেন এই চাষ। বিদেশি এই চাষ হলেও ধীরে ধীরে ভারতের বাজার ছেয়ে গিয়েছে। বাড়িতে বাড়িতে এক দুটো গাছ লাগানো হলেও বাণিজ্যিকভাবে এর গুরুত্ব অপরিসীম। একদিকে যেমন ফলের পুষ্টিগুণ অনেক, তেমনি বাজারেও রয়েছে ভালো দাম। স্বাভাবিকভাবে মাত্র একটি প্রজাতি দিয়ে শুরু করা এখন এই ব্যক্তির বাগানে রয়েছে প্রায় শতাধিক ভ্যারাইটির গাছ। স্বাভাবিকভাবে প্রতি বছর একটি গাছ থেকে একাধিকবার ফলন ফলিয়ে মিলছে লাখ টাকারও বেশি। অন্যদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার বার্তা। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে তারা জেনে গেছে ফলটার উপকারিতা কি। আপনারাও সবাই জানেন এখন বিশ্বের সেরা ফল হয়ে দাঁড়িয়েছে ড্রাগন ফ্রুট। তো সেই জায়গায় আমি বলবো যে যুব প্রজন্ম এখন তো নতুন, এই কয়েক বছর চাষ শুরু হয়েছে, যদি এটা চাষ করেন তাহলে যে পরিমাণ লাভ আছে আমার মনে হয় এটা যদি একদম মিনিমাম 60 টাকা দামে যদি বিক্রি হয় তাহলেও প্রফিট থাকবে। এবং বলবো যে এখন যে চাকরির জন্য ছুটছে, সবাই চাকরি খুঁজলেও তো পাবে না, তার জন্য আমার মনে হয় এটা খুব প্রেস্টিজের গাছ। এটা এর দিকে মনে হয় ঝুঁকি নিলে অনায়াসে ওরা তাদের বেকার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। ড্রাগন বর্তমান বাজারে এক পরিচিত নাম। বেশ কয়েক বছর ধরে বিদেশি এই ফল চাষ হচ্ছে ভারতের মাটিতে। তবে এক ব্যক্তি করোনার সময় থেকে শুরু করেছেন ড্রাগনের চাষ। বিজ্ঞানসম্মত উপায়ে বেশ কয়েকটি জায়গাতে প্রায় শতাধিক প্রজাতির ড্রাগনের চাষ করে বেশ কয়েক গুণ লাভ হচ্ছে তার কাছে রয়েছে প্রায় 100-রও বেশি দেশীয় ও বিদেশি প্রজাতির ড্রাগন। শুধু তাই নয়, বাগান জুড়ে রয়েছে 2 শতাধিক চারাগাছ। প্রতি মাসেই মিলছে ফলন। বছরে প্রায় 6বারেরও বেশি ফলন হয়। স্থানীয় বাজারের পাশাপাশি বিক্রি হয় বড় বাজারগুলিতে, যার থেকে সামান্য পরিচর্যা এবং খরচে বেশ কয়েক লক্ষ টাকা আয় হয় প্রতি মরশুমে। আমার টোটাল 220টা পিলার রয়েছে, বেশি জায়গা নয় যদিও। তো একটা পিলারে আমার 6টা করে গাছ লাগানো রয়েছে। একটা পিলারে খরচ হয় 1,500 টাকা মতো খরচ হয় প্রথম বছর। 1 বছর পরে প্রায় সেই পয়সা চলে আসে। পরবর্তীকালে তার 3 গুণ লাভ হয়। আমি একটা বলে নিচ্ছি, একটা গাছে এই মুহূর্তে আমার 30খানা করে ফল রয়েছে গড়ে। কোনোটায় 40 রয়েছে, কোনোটায় 20টা রয়েছে, কিন্তু গড়ে আমি বলছি 30খানা গাছ যদি আমি 6 কিলো আমি পাই, এরকম 6 কিলো করে না হলেও যদি গড়ে 4 কিলো ধরি তাহলে এটা 6বার ফল দেয়, একদম পরিষ্কার হিসাব। এইবারে বুঝে নেন যদি একটা সেটে আমি 6 কিলো করে না হলেও 4 কিলো করে আমি ফল পাই, 6বার করে ফল পাই, তাহলে কিভাবে পাচ্ছি? এতে খরচ আমি বলে দিচ্ছি, প্রথমে ইনভেস্ট বেশি থাকে কিন্তু পরবর্তীকালে ইনভেস্ট খুব কম। মোটামুটিভাবে আমার এতে ওই বছরে 2 লাখ টাকা মতো আমার খরচ হয়, 6 লাখ টাকা মতো আমি পাই, একদম পরিষ্কার হিসাব। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের খাকুড়দা এলাকার বাসিন্দা পবিত্র মাইতি, যিনি এককালে ছিলেন ইলেকট্রিশিয়ান, ছিলেন মিউজিশিয়ানও। করোনার সময় একটিমাত্র প্রজাতি দিয়ে শুরু করেন ড্রাগন ফলের চাষ। মূলত মাচা বাঁধা এবং গাছ লাগানোর সময় খরচ একটু বেশি এবং সারা মরশুমে সামান্য খরচে ড্রাগন চাষ হয়। ফের নভেম্বরের দিকে পরিষ্কার এবং সাময়িক পরিচর্যায় প্রতি বছর প্রায় 6 থেকে 7 বার ফলন পাওয়া যায়। প্রতিবারে প্রতিটি গাছ থেকে কমপক্ষে 4 কেজিরও বেশি ফলন মেলে। স্বাভাবিকভাবে একটি মরশুমে সর্বমোট খরচ হয় 2 লক্ষ টাকা। সেক্ষেত্রে বাজারে ন্যূনতম দামে বিক্রি হলেও প্রতি মরশুমে আয় হয় 7 থেকে 8 লক্ষ টাকা। স্বাভাবিকভাবে বেশ কয়েক লক্ষ টাকা পর্যন্ত লাভ পাওয়া যায় ড্রাগনের চাষ করে। তার এই বাগানে রয়েছে ইন্দোনেশিয়া, তাইওয়ান, বাংলাদেশ সহ ভারতের একাধিক প্রজাতির ড্রাগনের গাছ। রয়েছে ইসরায়েল ইয়েলো ড্রাগনও, যা অত্যন্ত চাহিদা সম্পন্ন ড্রাগন। স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়াতে অনুপ্রাণিত হয়ে এই ব্যক্তি গড়ে তুলেছেন আস্ত একটি বাগান। নিয়মিত পরিচর্যা এবং সামান্য খরচে প্রতি বছর মিলছে লাখ লাখ টাকা আয়। যুব প্রজন্মকে দিচ্ছেন স্বনির্ভর হওয়ার বার্তা। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।